ভারতের তামিলনাড়ুর বিধানসভার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়। রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ নেওয়ার পরপরই তিনি মাদক রুখতে এবং নারীদের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি সাধারণ মানুষকে 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করার অঙ্গীকার করেছেন। বিজয় বলেন, তিনি ছাড়া ক্ষমতার অন্য বলয় থাকবে না, ক্ষমতার কেন্দ্রে শুধু তিনিই থাকবেন। বিশ্লেষকরা বলছেন, এই বক্তব্যের মাধ্যমে মূলত তিনি জোট সঙ্গীদের বার্তা দিয়ে রেখেছেন। বিজয় বুঝিয়ে দিয়েছেন, টিভিকে সরকার শরিকদের চাপে মাথা নত করবে না। মাত্র 2 বছর আগে গঠিত তামিলনাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে এবারের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রথমবার অংশ নিয়ে বড় চমক দেখিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। 234 সদস্যের বিধানসভায় দলটি 108 আসন জয়লাভ করে রাজ্যের সবচেয়ে বড় দলে পরিণত হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ প্রায় 6 দশক ধরে চলা ডিএমকে ও আইডিএমকের রাজনৈতিক আধিপত্য ভেঙে দিয়েছে বিজয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠনের পথ সহজ ছিল না। নির্বাচনের ফল প্রকাশের পর কংগ্রেসের সমর্থন নিয়ে গেল বুধবার তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র আরলেকারের সঙ্গে দেখা করেন বিজয় এবং সরকার গঠনের দাবি জানান। তবে তখন তাকে আরও সমর্থন জোগাড়ের পরামর্শ দেওয়া হয়। পরে কংগ্রেস, সিপিআই, ভিসিকে ও আইইউএমএল এর সমর্থন পাওয়ার পর টিভিকের পক্ষে সমর্থনকারী বিধায়কের সংখ্যা 121 জনে পৌঁছায়, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় 118 আসনের চেয়েও বেশি। টানা 5 দিনের আলোচনা, গভর্নরের সঙ্গে 4 দফা বৈঠক এবং জোট গঠনের জটিল সমীকরণের পর অবশেষে সরকার গঠনের পথ পরিষ্কার হয়েছে।